কোনো মানুষের সিঁদুর পরা না পরাটা তার ব্যক্তিগত চয়েস। অবজেকশন ইওর অনার। উনি যা বললেন নিশ্চয়ই পারেন, কিন্তু সেটা আজকের দিনে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় বিবাহিত মহিলাদের চিহ্ন ছিল শুধুমাত্র সিঁদুর। সিঁদুর দেখে বোঝা যেত বিবাহিত মহিলা। আমার বিপক্ষীয় বন্ধু বোধহয় সেটা ভুলে যাচ্ছেন, আমি তাকে মনে করিয়ে দিতে চাই। যান, আপনি বসুন, আপনার যখন টার্ন আসবে তখন আপনি বলবেন। থ্যাংক ইউ ইওর অনার। থ্যাংক ইউ, ইওর অনার। বলুন বলুন বলুন, তারপর বলুন। আরে থামেন কেন, বলুন না। দেবদূত বাণী সিনহা সেদিন আমায় বলেছিলেন যে আজকের রাতটাকে আমি কোনোদিনও ভুলব না। উনি বলেছিলেন যে গান্ধর্ব বিবাহকেই উনি বিয়ে বলে ধরে নিচ্ছেন, তাই সেদিনে সেই রাতটাকেই উনি বিয়ের রাত বলে মনে করছেন বলেছিলেন। ইয়োর উনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো কথাই হয়নি। আমি অসত্য বলি না। এবার আমি সত্যি বলছি না উনি সত্যি বলছেন, সেটা প্রমাণের ভার আপনাদের হাতে। এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, তারপর আপনারা কি করেন? সেই রাতে আমরা একসঙ্গে থাকি এবং যেহেতু আমরা দুজনেই বিশ্বাস করেছিলাম যে গন্ধর্ব মতে আমরা বিবাহিত, তাই সেই দিন রাত আমরা বিবাহিত দম্পতির মতন একসঙ্গে কাটাই, পরস্পরের কাছাকাছি আসি। বেশ, তার পরের দিন সকালবেলা আপনারা ফিরে যান, তাই তো? আগে হ্যাঁ, পরের দিন সকালে আমরা পুরুলিয়া ফিরে যাই। তারপর তারপর আরে বলুন না তারপর কি? আর তারপর তো 2 মাস কেটে গেছে। মানে আপনি তো নিজেই বুঝতে পেরে গেছিলেন যে আপনি সন্তান সম্ভবা। তাহলে সেই সময় আপনার কথায় মানে গান্ধর্ব মতে বিবাহিত স্বামী কোট আনকোট তাকে জানাননি কেন? আরে এরকম একটা খবর তো প্রথম আপনার স্বামীকে জানানোর কথা, সেটা জানাননি কেন? বলিনি, তার কারণ আলো ভাসান উৎসব থেকে ফিরে আসার অব্যবহিত পরেই আমি লক্ষ্য করেছিলাম দেবদূত বনি সিনহার সঙ্গে এখন যিনি দেবদূত বনি সিনহার স্ত্রী আমার সেই প্রতিবেশী মিমি সিনহার ঘনিষ্ঠ সম্পর্ক আমি লক্ষ্য করি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে দেবদূত বনি সিনহা মিমি সিনহার প্রতি আকৃষ্ট হয়েছেন। আর তাই আমার আত্মসম্মান, আমার অভিমানের কারণে আমি দেবদূত বনি সিনহাকে আমার সন্তান সম্ভাবনার কথা জানাতে চাইনি। কারণ আমার মনে হয়েছিল যে তিনি কোথাও আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং আমাদের দাম্পত্য সম্পর্কের অলিখিত শর্ত লঙ্ঘন করেছেন। তাই আমি ওনাকে পরিষ্কার জানিয়ে দিই যে ওনার সঙ্গে সামাজিকভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। উনি মিমি সিনহাকে বিয়ে করতে পারেন। আপনারা চাইলে প্রমাণ পাবেন যে ওদের দুজনের বিয়ের মূল অনুঘটক ছিলাম আমি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলি না। আপনি সবটাই মিথ্যে বলছেন। হ্যাঁ, এটা ঠিক যে দেবদূত বনি সিনহাকে আপনি মিমি সিনহার সঙ্গে বিয়ে দিতে বাধ্য করেন, ঠিক। কিন্তু তার মধ্যে একটা গল্প আছে, যে গল্পটা আপনার ব্যভিচারী জীবনের সাক্ষ্য দেয়। অবজেকশন, ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু অনেকক্ষণ ধরেই আমার ক্লায়েন্টকে অপমান করছেন, এটা উনি করতে পারেন না। অবজেকশন ইওর অনার। যা যা সত্যি আমি তাই তাই বলেছি। তাতে যদি কেউ অসম্মানিত হন, কেউ অপমানিত হন, আমার কি করার আছে ইওর অনার? আমার কিচ্ছু করার নেই। যিনি অসম্মান করার মতন কাজ করেন, যিনি একজন মানুষকে, একজন ভদ্রলোককে, একজন নামী মানুষকে অহেতুক ফাঁসি দেওয়ার চেষ্টা করেন একটা ক্ষুদ্র স্বার্থের জন্য, সে মানুষটাকে আমি প্রোটেক্ট করবো না? এটা তো আমার ধর্ম, এটা আমার ধর্ম ইওর অনার। আপনি বসুন আর আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। এবার আপনি আমার কথা শুনুন, আমার কাছ থেকে শুনুন। আপনি একটা প্যারালাল সম্পর্ক রেখে চলেছিলেন, সেখান থেকে আপনি সন্তান সম্ভবা হন, কিন্তু আপনার একটা ভয় ছিল যে কোনো না কোনো সময় দেবদূত বনি সিনহা এই প্রশ্নটা করতে পারে।
উঠতে পারে এই প্রশ্নটা। সেই জন্য আপনি দেবদূত বনি সিনহার সঙ্গে মিমি সিনহার বিয়েটা বাধ্য করেন দিতে। আপনি প্যারালাল সম্পর্কে থাকার জন্য সেই মানুষটা আপনাকে বিয়ে করবে, কিন্তু আপনি বুঝতেই পারেননি যে সেই মানুষটা আপনাকে পাপসের মতন পিষে দিয়ে ডলে দিয়ে চলে যাবে। কি অবস্থা হয়েছিল আপনার? আপনি একা হয়ে গিয়েছিলেন, আড়ালে চলে গিয়েছিলেন, স্বেচ্ছা নির্বাসন নিতে বাধ্য হয়েছিলেন সেই সময়। এইভাবে আপনি আপনার বাচ্চাকে পৃথিবীতে আনেন, কারণ আপনি আপনার কেচ্ছা, আপনার কেলেঙ্কারির কথা কাউকে বলতে পারবেন না, এটা আপনি খুব ভালো করে জানেন। যদিও এই সন্তান দেবদূত বনি সিনহা বা আপনার কিনা সে নিয়ে এখনো প্রচুর তদন্ত রয়েছে, তবু আমি তর্কের ক্ষেত্রে ইওর অনার আমি যদি ধরেও নিই যে আপনারই সন্তান, তবু আমি বারবার বলবো যে নিজের কলঙ্ক মোছার জন্যে, নিজের মেয়ের লালসা চরিতার্থ করার জন্যে আপনি দেবদূত বনি সিনহার মতন একজন নামী মানুষকে মেলাইন করার চেষ্টা করছেন, তার গায়ে দায় চাপানোর চেষ্টা করছেন, এবং আপনি আমার ক্লায়েন্টকে অপদস্থ করছেন ইওর অনার, এবং সেটা কনস্ট্যান্ট করে যাচ্ছেন। আপনি কেন করছেন? দেখুন, যিনি আমাদের বিয়ে দিয়েছিলেন সেই পুরোহিত মশাই এখানে আছেন। মাননীয় বিচারক চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারেন। না, আমার একান্ত অনুরোধ, সেই পুরোহিত আজকে এখানে উপস্থিত রয়েছে, তার সাক্ষ্য গ্রহণ করা হোক। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ, আপনি যান। এই গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? গণেশ বাকুচি। আপনি এই মহিলাকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনি তো। উনি তো আমাদের ওদিকে মিয়াগুলোকে নিয়ে কত কাজ করেন, চিনি তো বটেই। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, উনি উনাকে চেনেন, কারণ ওই এলাকায় অনেক মেয়েদের নিয়ে উনি কাজ করেন বলে। না, তার লেগে না, আমি ওদের বিয়া দিয়েছিলাম, এটাও তো সত্যি কথা। আপনি আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, আপনি আদালত অবমাননা করছেন। আপনি জানেন এর ফলাফল কি হতে পারে? অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু বারবার সাক্ষ্য প্রমাণ গুলিয়ে দিচ্ছে এবং কাউকে কথা বলতে দিচ্ছে না, এবং এটাই যদি এখানকার বিচার ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেই বিচার ব্যবস্থার প্রদর্শন থেকে আমি নিজেকে সরিয়ে নিতে বাধ্য হবো ইওর অনার। আপনি পুরোহিত মশাইকে কথা বলতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। ওকে ইওর অনার, হ্যাঁ আপনি বলুন, আপনি কিভাবে বিয়ে দিয়েছিলেন? আসলে আমাদের ওদিকে আলো ভাসান পরবে ছেলা মিয়াগুলো বিহা করে। বাহির থেকে অনেক আসে, তারাও এই পরবকে খুব পবিত্র মান্য করে। আর তারা এই পরবে আলো ছোঁয়া স্বামী স্ত্রী হয়। প্রথমে আমরা মিছিল কইরা নদীর পাড়ে যাই, তারপর যারা বিয়া করতে চায় তাদেরকে আলো ছোঁয়াই, নদীর জল ছিটাই, তারপর তাদের কপালে সিঁদুর দিই। এইভাবে যুগ যুগ ধরে আমাদের ওদিকে বিহা পরব চলে আসছে। আর এই পরবকে আমাদের ওদিকার লোকে খুব মান্য করে। শহর থেকে অনেক বাবু বিবিরাও আসে এইভাবে বিহা করে, আর ওরাও এইভাবেই বিয়া করেছিল, আর আমি ওদের বিয়া দিয়েছিলাম। আচ্ছা, আপনি বছরের পর বছর তো অনেক ছেলেমেয়ের বিয়ে দিয়ে থাকেন, আপনি কি করে মনে রাখলেন যে এরা দুজনেই আপনার কাছে বিয়ের জন্য গিয়েছিল? কি করে মনে রাখলেন? না, তারপর থেকে নিয়মিত ওয়াদের সঙ্গে যোগাযোগ ছিল। দেবদূত বনি সিনহা, আপনি কি এই পুরোহিত মশাইকে চিনতে পারছেন? নো ইওর অনার। উনি মিথ্যে কথা বলছেন। সত্যকে ভয় পাচ্ছেন বলে ওনাকে বাধ্য হয়ে মিথ্যে কথা বলতে হচ্ছে।
আপনি আমাকে চিন্তা লাগছেন না? ইয়না, আমরা যখন ওই উৎসবে যাই সেখানে আমাদের আলো ছোঁয়ানো হয়। কেউ একজন আমাকে আলো ছুঁয়েছেন, কিন্তু ওখানে গেলে তো ওটাই রীতি, সবাই তাই করে। এবার ইনি যে আলোটা ছুঁয়েছিলেন সেটা আমার খেয়াল নেই। আচ্ছা, আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যা থেকে আমরা ধরে নেব যে আপনি এই দুটো মানুষকেই বিয়ে দিয়েছিলেন সেদিন? প্রমাণ তো আমার কাছে কিছু নাই, তবে আমি নিজেই প্রমাণ যে বিয়া দিয়েছিলাম। আমার মুখের কথাটাই প্রমাণ। ইওর অনার, আমার প্রশ্ন শেষ। আমি আশা করি যে আপনি বুঝতেই পারছেন সবটাই পুরোটাই একটা বানানো গল্প। অবজেকশন, ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু নানাভাবে আমার ক্লায়েন্টকে অপমান করেছেন, প্রশ্ন উত্তরের অজুহাতে মানসিক নির্যাতন করেছেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ইওর অনার। আমি মৃণালিনী দেবীকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি অনুমতি দিলেন? অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ম্যাডাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনার দেবদূত বনি সিনহার সঙ্গে বন্ধুত্ব হয়। আপনার কলেজের সব বন্ধুরাই জানতেন বোধহয় যে আপনারা ভবিষ্যতে বিবাহিত হবেন, তাই তো? মাথা নিচু করে রাখবেন না ম্যাডাম। মাথা নিচু করার মতো কোনো কাজ আপনি করেননি। আপনাকে মাথা সবসময় উঁচু রাখতে হবে। মাথা উঁচু রেখে আমার প্রশ্নের উত্তর দিন। আপনার বন্ধুরা জানতেন, তাই তো? আগে হ্যাঁ। দেবদূত বনি সিনহার বর্তমান স্ত্রী মিমি সিনহা জানতেন? জানতেন। ম্যাডাম, আপনার এবং দেবদূত বনি সিনহার বিশেষ একজন বন্ধু, কমন বন্ধু, সর্বজিৎ দত্ত, এখন আর এদেশে থাকেন না। এনারাই ইওর অনার, ঘটনাচক্রে তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সর্বজিৎ বাবু একবার আসবেন। সর্বজিৎ বাবু হাজির। আপনি গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, এর কথা তো আমরা জানতাম না। দাঁড়াও না, আমাদের কাছে প্রমাণের কিছু অভাব আছে নাকি? দাঁড়াও, শুনতে দাও কি বলে, শুনি আমি। আজ আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। বহুকাল ধরে যে কথাটা আমি কাউকেই বলতে পারিনি, সে কথাটা আজ বলতে পারবো, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। বনি এবং মৃণালিনী দুজনেই আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আমরা সবাই জানতাম যে ওদের বিয়ে হবে। বনি বারবার বলতো, একবার দুবার নয়, সহস্রবার বলেছে যে এই পৃথিবীতে ও একমাত্র মৃণালিনীকেই বিয়ে করতে চায়। এবং মৃণালিনী তখনও বনি নিজের পায়ে দাঁড়াতে পারেনি বলে বিয়েটাতে কিছুটা সময় নিতে চেয়েছিল। বনি মৃণালিনীকে এও বলতো, মানে আমাদের সামনেই বলতো, যে মৃণালিনী যতদিন না বনির জীবনে আসছে ততদিন ও দাঁড়াতে পারবে না। এমতো অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা দিই। ওরা দুজন যে আলো ভাসান উৎসবে যাচ্ছে সেটা আমরা জানতাম। বনি যাওয়ার আগে আমাকে বলেছিল যে মৃণালিনীকে নিয়ে ও আলো ভাসান উৎসবে যাচ্ছে এবং সেখানেই ওরা পরস্পরকে গান্ধর্ব মতে বিবাহ করবে। বনি বেশি দিন মৃণালিনীকে তার স্ত্রীর সম্মান দেওয়া থেকে দূরে রাখতে চায় না। আমি আলাদা করে মৃণালিনীকেও ওই কথা জিজ্ঞেস করেছিলাম। ও আমাকে বলেছিল যে দেখ, আজ হোক বা কাল বিয়ে যখন আমি ওকেই করব, আমার কোনো আপত্তি নেই, যে কোনো মতেই হোক বিয়েটা করলেই হলো, কারণ আমাদের মনের বিয়ে হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার।
আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? মুখের কথা কিছু হয় না সর্বজিৎ বাবু। আপনি অকারণে কাউকে অসম্মান করে যদি মনে করেন যে আপনার পেশায় আপনি ভীষণভাবে সফল হবেন, তাহলে আপনি ভুল করছেন। প্লিজ ভদ্রভাবে কথা বলুন। কোনো মানুষকে অনৈতিকভাবে আপনি অপমান করতে পারেন না, কারণ আমার কথা এখনো শেষ হয়নি। অবজেকশন ইওর অনার। আপনি সাক্ষ্য দিতে এসে এভাবে কথা বলতে পারেন না? 100 বার পারেন না পারেন। যে কোনো মানুষের সেটা অধিকার। কেউ যদি তাকে অপমান করে সেটা রক্ষা করাটা তার অধিকার, এবং উনি যেটা করছেন সেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে, কারণ আপনি ওনাকে অপমান করছেন। আপনি যদি অপমান করেন, উনি সেটা রক্ষা করবার জন্য যা যা বলার সেটা বলবেন, সেটা স্বাভাবিক। ইওর অনার, আপনি বলুন, তারপর আপনার সাথে ওনারা কোনো যোগাযোগ রেখেছিলেন? তখন আমার বিদেশে যাওয়ার কথা চলছে, আর কিছুদিনের মধ্যেই আমি বিদেশে চলে যাব। এইরকম একটা সময়েই ওরা আলো ভাসান উৎসবে গিয়েছিল। আমি তখন কলকাতায় রেজাল্টের জন্য অপেক্ষা করছি। বনি পুরুলিয়াতে। মৃণালিনীর বাড়িতে বনির অবাধ যাতায়াত ছিল। তো এইরকম একটা অবস্থাতে আলো ভাসান উৎসবের পরের রাতে বনি আমাকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিটা, মানে বনির লেখা চিঠিটা আমার সঙ্গে রয়ে গেছে। তারপরে আমি খবর পাই যে ওদের দুজনের জীবন আলাদা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি ভীষণ অবাক হয়ে যাই। আমি বনিকে জিজ্ঞেস করেছি বারবার, আমি মৃণালিনীকে বারবার জিজ্ঞেস করেছি, মৃণালিনী কোনো উত্তর দেয়নি। বনিকে যতবার জানতে চেয়েছি কি ঘটেছে, কি হয়েছিল, ও শুধু একটাই কথা বলেছে, ও এখানে উপস্থিত আছে। আমার বিশ্বাস ওর মনে আছে যে ও বারবার বলেছিল মৃণালিনী আমাকে শাস্তি দিয়েছে। কি শাস্তি, কেন শাস্তি, এর কোনো সদুত্তর বা বিশদ বিবরণ না মৃণালিনী আমাকে দিয়েছে, না বনি আমাকে দিয়েছে। ঘটনাচক্রে আমি চিঠিটা আজকে সাথে নিয়ে এসেছি, এবং আমার বিশ্বাস আমি যদি এই চিঠিটা এখানে প্রডিউস করি, তাহলে যে প্রশ্ন নিয়ে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে। ইওর অনার, এই চিঠিটা আমি কি আদালত কক্ষে পাঠ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। পড়ছি ইওর অনার। ডিয়ার সর্বজিৎ, কাল রাত্রে সেই আমাদের জীবনের চূড়ান্ত ঘটনাটা ঘটে গেল। আমি মৃণালিনীকে গান্ধর্ব মতে বিয়ে করলাম। কাল রাত্রিটা একটা অন্যরকম রাত্রি ছিল। পূর্ণিমার রাতে চাঁদকে সাক্ষী রেখে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছি। আমি আর মৃণালিনী দুজনেই সারা জীবন স্বামী স্ত্রী থাকবো, এই অঙ্গীকারে আলো ছুঁয়ে মৃণালিনীকে সিঁদুর পরিয়ে আমার স্ত্রী হিসেবে বরণ করে নিয়েছি। মৃণালিনীও আমাকে আনন্দের সঙ্গে স্বামী হিসেবে বরণ করে নিয়েছে। এই সুখবরটা তোকে না জানাতে পারলে ছটফট করছিলাম, অথচ এখন আমি মৃণালিনীকে ছেড়ে কলকাতায় যেতে চাইছি না। তাই কিছুদিন পুরুলিয়াতেই কাটিয়ে যাব। আশা করি তুই খুব আনন্দ পাচ্ছিস আমাদের এই কথা শুনে। তোর মিষ্টিটা ডিউ রইল। আর আমার কাগজের ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, আমার সাংবাদিকতার ব্যাপারটাও অনেক দূর এগিয়েছে। আমি হয়তো নেক্সট মান্থের 1 তারিখ থেকে ইংরেজির সব থেকে বড় এবং নামী কাগজে জয়েন করতে যাচ্ছি। অল দ্য বেস্ট, দেবদূত বনি সিনহা। ইওর অনার, তাহলে প্রমাণ করতে কিছু বাকি রইল না, ওনারা দুজন বিবাহিত। ইওর অনার, ইমোশনালি কে কখন একটা চিঠি লিখে দিয়েছিল তাতে কি কোনো একটা বিয়ে জাস্টিফাই হয়? হয় না তো। ইওর অনার, আমি ধরেও নি যদি ওই চিঠিটাতেই বিয়ে জাস্টিফাই হয়েছে, তাতেও আমার একটাই প্রশ্ন, ওই যে সন্তান, সেই সন্তান যে তারই সন্তান, তার কি কোনো প্রমাণ আছে? নেই তো ইওর অনার। ইওর অনার, আমার বন্ধু বোধহয় ভুলে গেছেন। আমি মনে করিয়ে দিতে চাই, মৃণালিনী দেবীর 2টো অভিযোগ ছিল।
প্রথম অভিযোগ ছিল যে দেবদূত বনি সিনহা ওনার ক্লায়েন্ট মৃণালিনী দেবীর সাথে বিয়েটা অস্বীকার করছেন। কেঁদো না মন, কেঁদো না। তো দিন ধরে এই লোকটা এই কথাগুলো অস্বীকার করেছে। কিসের লিগে নিজেকে এত ছোট করলো? কি করে স্বীকার করবে বলো? এখন স্বীকার করতে গেলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। তার সাজানো সংসার কাঁচের ঘরের মতো খান খান হয়ে যাবে। তাই এখন বাধ্য হয়ে ওকে অস্বীকার করতে হচ্ছে। বাবে, এসব কি বলছে ওরা? তো বলছে সেটা তো তুমি আগেও শুনেছো মেধা। এই কথাটা তো আমি নিজেই স্বীকার করেছি। হ্যাঁ, আমরা আলো ভাষান উৎসবে গেছিলাম। সেখানে গান্ধর্ব মতে আমরা একটা বিয়ে করেছিলাম, কিন্তু তার কোনো সামাজিক স্বীকৃতি নেই। উকিল কি বললো শুনলে তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই বয়ান মামলাটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, মৃণালিনী দেবীকে আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। চলো 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 পাল্টাই।